রবিবার সন্ধ্যায় বাত্রা কার্যালয়ে আড্ডায় যুক্ত এসেছেন আমাদেরই গর্বের একটা পরিচিত মুখ। আমরা তাকে সকলেই কম বেশি চিনি। তিনি একজন আইনজীবী হওয়ার পরে একটি সুখবর বয়ে এনেছে আমাদের জন্য। আড্ডা আসার জন্য পর্বত পক্ষ থেকে আমরা সর্বপ্রথম তাকে একটি বসে নেই যাতে আমাদের সুন্দরটা আসে। এখানে আমরা অভিনন্দন আপনাকে। একটা গোলাপ ফুল আমাকে তাকে দিলাম। এটা এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের বাচ্চার পক্ষ থেকে একটা গর্বের প্রতীক। আমরা ফুলটাকে তার আমরা কৃষি দেবে এখানে থাক, যাতে সব সময় আসবে। এখন আমরা যেটা জানতে চাই যে এই অনুভূতি তার একটু পরিচয় আমি যতটুকু দিলাম, এরপরও তার নিজের সঙ্গে একটু পরিচিতি তুলে ধরার জন্য অনুরোধ করছি। আমি শেখ সেলিমুজ্জামান রুকু, পিতা মৃত পাঁচু শেখ, সাংসলনা, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর। আপনারা জেনে থাকবেন আমি 23/12/2018 তারিখে আমার এনরোল হয় বাংলাদেশ বার কাউন্সিলে। তখন থেকে আমি আইন পেশায় নিযুক্ত আছি। আমরা 10 ভাই বোন, আমি সবার ছোট। আমার বয়স যখন 1 বছর তখন আমার বাবা মারা যান। আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি আইনজীবী হই। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করেছি। আর বর্তমান যে গভর্নমেন্ট বাংলাদেশে আছে, 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সরকারে আমাকে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় থেকে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসাবে নিযুক্ত করেছে। আমি বর্তমানে ফরিদপুর কোতোয়ালিতে দায়িত্বপ্রাপ্ত আছি। আমি যখন থেকে আইনজীবী হয়েছি তখন আমার মায়ের একটা আদেশ ছিল আমার উপর, সেটা হলো যে পেশা মানবিকভাবে নিতে বলছিল। আমার মা বলছিল যে পেশাটাকে তুমি সবসময় মানবিকভাবে নাও। যে আজ আমার মা বেঁচে নেই, কিন্তু আমার মায়ের সেই দেওয়া আদেশটা এখন আমি বুকে লালন করি। আমার মা বলেছিল যে অসহায়, গরিব, দুঃখী যারা আইনি সহায়তা পায় না তাদেরকে তুমি আইনি সহায়তা দিবা। আমি চেষ্টা করি যারা আমার কাছে আসে, যারা অর্থনৈতিকভাবে একদম দুর্বল, দেখা যাচ্ছে যে পেশি শক্তির কাছে দুর্বল, এলাকায় যারা ধনী মানুষ আছে, এলাকায় যারা প্রভাবশালী লোক আছে, তাদের কাছে যারা আইনগতভাবে দুর্বল, আমি সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াই এবং তাদের আইনগত সহায়তা দিই। আমি যতদিন বেঁচে থাকবো, আমি সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছি, এটা আমি লালন করি যে যাই কিছু হই এটা কোনো বিষয় না। বিষয় হলো তার মধ্যে থেকে আমি গরিব, দুঃখী, অসহায় মানুষের সেবা যাতে করতে পারি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনিও আমার জন্য দোয়া করবেন যেন আমি সাধারণ গরিব দুঃখী মানুষকে সহায়তা করতে পারি এবং মানুষের সঙ্গে সদাচরণ করে চলতে পারি। এটাই আমার বক্তব্য। আসলে আমরা একজন ভালো লোককে পেলাম। তার কমেন্টমেন্টগুলো এলাকায় আমরা যা চেয়েছিলাম, প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে বেশি কিছু তিনি করবেন বলেই আপনারা শুনলেন, দেখলেন। উনি যে বলেছেন গরিব দুঃখী মানুষের যতটুকু পারে চেষ্টা করবেন। এটা আমাদের তো আসলে গর্বের বিষয় যে বোয়ালমারীর থেকে আমরা একজন সহকারী আইন কর্মকর্তা, যাকে এপিপি বলে আমরা সবাই লেখায় জানি, তিনি আমার মাঝে আসলেন। আসলে তিনি এত ব্যস্ততার মধ্যেও শুক্র ছুটির দিন তিনি আসতে চেয়েছিলেন না, কিন্তু আসলে এই বাত্রাজ যে একটা ধারাবাহিক, আমরা আসছি যে এলাকার গুণীজন ভালো মানুষ যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে আমরা এক এক করে আমন্ত্রণ জানাই এবং তারা এই বাত্রায় আড্ডা আসবে, কথা বলবে, মানুষ আমি শুনবো, পত্রিকার মাধ্যমে এটা ছাপা হবে, এলাকার মানুষ জানবে। এখন যে আমরা এই লাইভটা দেখলাম, এটা অনেকের কাছে পৌঁছে যাবে। তার যে কমেন্টমেন্ট চমৎকার। এখন আমি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা অবশ্যই আমরা আশীর্বাদ করি, দোয়া করি সে আরো তার পেশাগতভাবে আরো উন্নত করুক, আরো উপরের দিকে যেন যেতে পারে। এই বলেই আমি আজকে তাকে আসার জন্য আবারও তাকে ধন্যবাদ দিয়ে আমার এই অনুষ্ঠান আড্ডায় এখনই আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সকলকে।